ভগবানের কাছে যে আমি কি বড় পাপ করেছি একমাত্র সে ভগবানই জানে। আমাকে এত কষ্ট কেন দিচ্ছে আমি জানি না। আমাকে দিচ্ছ মানিয়ে নেব, কিন্তু আমার এই গায়ে অবলা প্রাণীদেরকে কেন দিচ্ছ ভগবান? কি এমন পাপ করেছি এই পাপের এই শাস্তি আমাকে দিচ্ছ এইভাবে? আমার গায়ে গরু নিয়ে আমার জীবন, আমার নিজের সন্তানের মতন আমি গাইদেরকে পালন করছি। আজকে একটা গাইকে নিজের শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করি সবসময় যেন ওদের ভালো রাখার, নিজের সন্তানের থেকেও বেশি কেয়ার করি ওদেরকে। আর আজকে আমাকে এইভাবে কেন ঠকাচ্ছ? সব কিছুতে আর কত সহ্য করব? আমি আর সত্যি সহ্য করতে পারছি না। আজকে আমার গায়ের অবস্থা দেখে আমি এখন কথা বলতে পারছি না। আমার এরকম লাগছে, কি বলবো, মনে হচ্ছে ওখানে আমার সন্তান শুয়ে আছে। একটা মার কাছে তার সন্তান দেখো কতটা প্রিয় হতে পারে। বাচ্চাটা দুধ খাওয়ার জন্য টই টই করছে, খেতে পারছে না, মা শুয়ে আছে, খাবে কি করে? সকাল থেকে শুয়ে আছে, কালকে বিকাল থেকে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। জানি না কি হয়েছে, কত ডাক্তার দেখিয়েছি আমি, দুদিন ধরে এত ব্যস্ত। ডাক্তার দেখাচ্ছি প্রত্যেক দিন 2-3 বার করে ডাক্তার আমার বাড়ি আসছে গাই দেখতে। আজকে দেখো আমার গাইটার কি অবস্থা। তাছাড়াও তার থেকে বড় কথা হচ্ছে ছোট্ট একটা অবলা প্রাণী, ছোট্ট একটা শিশু, তার কি কষ্ট দেখো। সে দুধ খেতে পারছে না, মায়ের কাছে যাচ্ছে দুধ খাওয়ার জন্য করছে, কিন্তু খেতে পারছে না। কিন্তু আমি তো একটা মা, আমিও তো বুঝি। একটা মা আর বাচ্চা যখন দুধ খাইতে চায়, তার মা যদি তাকে দুধটা না দেয় তাহলে তার কতটা পরিমাণে কষ্ট লাগে। বাচ্চাটাকে দেখে আমি চোখের জল রাখতে পারছি না, আমার এত কষ্ট লাগছে। তো নিজের থেকে চেষ্টা করছি ফিডিং বোতলে বাচ্চাটাকে দুধ খাইয়ে অন্তত প্রাণে বাঁচানোর চেষ্টা করি। ওর মা, ভগবানের কাছে প্রার্থনা করো ওর মা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর আমাদের মতন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কেননা ওই বাচ্চাটা যে কী সাফার করতেছে বাচ্চাটাই জানে। দুধে বোতলে খাওয়া শেখেনি এখনও, চেষ্টা করাচ্ছি দুধ বোতলটা দিয়ে খাওয়া শেখানোর। কেননা ওর মা কী হবে, কী করে কি বলবো আমি বুঝেই পারছি না, কথা বলতে পারছি না। আমার চোখ ভর্তি জল আসছে, বুক ভরে কান্না আসছে গায়ের অবস্থা দেখে, বাচ্চাটার অবস্থা দেখে। আমার স্বপ্ন সব ভেঙে চুরচার হয়ে যাচ্ছে। গাইকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আমার জীবনের অর্ধেকটা, আমার ইনকামের অর্ধেকটা আমি এই গায়ের পিছনে খাটাইছি। এই গাইটা আমার ইনকামের রাস্তা, আর তোমরা সবাই জানো। একে ভালো রাখলে আমরা ভালো খাবো, ভালো পড়বো। আর আজকে এর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় যাব বলো? এই হচ্ছে শুয়ে আছে, মনে হচ্ছে আমার সন্তান শুয়ে আছে। আমি নিজের বুকে পাথর রেখে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা না ছাড়লেই নয়, অনেকেই জিজ্ঞাসা করবা কি হয়েছে না হয়েছে, তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করাই যাক। আজকের লাইভটা যারা দেখোনি একটু দেখে এসো। ওর যে তরফানি, ওর যে কষ্ট, একটা প্রাণী যে এইভাবে অবলা প্রাণী এইভাবে কষ্ট পাবে এগুলো সত্যি ভাবা যায় না। অনেকটা কষ্ট। আজকে সারাদিন চোখের জল ফেলতে ফেলতে দিন যাচ্ছে। অনেকে বলে গাইগুলোর কিছু হলে কান্না করতে নাই, কান্না করবো না, যাবা কোথায়? নিজের সন্তান যদি মনে করো তাহলে তো কান্না অবশ্যই পাবে। এই অবলা প্রাণীটার কি দোষ বলো তো? ছোট্ট একটা শিশু, তার কি দোষ? সে এইভাবে শাস্তি পাচ্ছে। ভগবান তোমার কোনো বিচার নেই? তুমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার গাড়িটাকে ভালো করে আমাদের কাছে ফিরিয়ে দাও প্রভু। তোমার কাছে দেখো না কি পরিমাণে দাবাদাবি করছে। এগুলো দেখলে কোন মানুষ সহ্য করতে পারবে? এই অবস্থা দেখলে আমি তো দেখতেই পারছি না। এগুলো দেখলে আমার বুকের মধ্যে কাই করছে। আর আমি ডাক্তার আবার অবশ্যই ডেকেছি। এটা হচ্ছে সন্ধ্যা অবধি আপডেট। সন্ধ্যার পরে কি হয়েছে না হয়েছে ডাক্তার এসেছে, দেখে গেছে, কি হয়েছে না হয়েছে আমি তোমাদের এর পরের ভিডিওতে অবশ্যই সব কিছু খুলে বলবো। আমার কাছে কিন্তু লক্ষ্মী পুজো বা অন্য অনেক ভিডিও ছিল, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমি ভিডিও এডিট করতেই পারছি না আমি। তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের কিছু তো আপডেট দেওয়াই যাক। তো সেজন্য এই ভিডিওটা পোস্ট করেছি। ভগবানের কাছে বেশি বেশি করে প্রার্থনা করো আমার গাড়িটা যেন সুস্থ হয়ে যায়, আর এই অবলা শিশুটার জন্য তার মা কাছে ফিরে যেতে পারে, তার মা তাকে আবার বুকের দুধ খাওয়াতে পারে। এই প্রার্থনাটা করো সবাই। ভালো থেকো, আবার দেখা হবে। ভগবানের কাছে বেশি বেশি করে প্রার্থনা করো। বাই।